ব্যাংকগুলোর দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। যে জিনিসগুলা অগ্রাহ্য অমান্য করা হলো, প্রথমত 70 এর মতো মানুষের রায়কে অগ্রাহ্য করে কার্যত জনগণকে অপমান করা হয়েছে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি, কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নেই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা চতুর্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। জিয়াউর রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। এখন আবার এটা ফ্যাক্টাম ভ্যালিড। সম্মানিত দেশবাসী, এরপরে আপনারা দেখলেন যে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যেগুলো অধ্যাদেশ আকারে এসেছিল, তার মধ্যে ছিল দুদক। দুদককে রিশাফল করে দুদকের অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে নিয়ে এসে উপযুক্ত দক্ষ নিরপেক্ষ লোককে সেখানে বসানো। দিলেন ওনারা আটকে, এটা তুললেনই না। এরপরে মানবাধিকার, এখানে একটু হালকা পাতলা আলোচনা করে এটাকে জোর করে পাশ করে নিয়ে গেলেন। পুলিশ সংস্কার কমিশন, আপনারা জানেন পুলিশে অনেক সংস্কার প্রয়োজন। স্বয়ং পুলিশও পুলিশের হাতে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। এই সবগুলা জিনিস ছিল সেখানে, এইটা নিষেধ। গুম কমিশন, গুম প্রতিরোধ, আলোচনায় আসা হলো না। আরে এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে। কেউ 8.5 বছর, আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটাও হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। এরপরে ব্যাংক সংস্কার, এর জন্য ব্যাংক রেজুলেশন। এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ ছিল, সেইটা টেকিয়ে দেওয়া হলো। সেইটা টেকিয়ে দিয়ে এখন 7.5% ওই কালপ্রেটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক হয়ে যাবে। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি।